যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সব জায়গায় কথাগুলো দার্থহীন কণ্ঠে আমি বলে থাকি, আজকেও আমি এর ব্যতিক্রম বলবো না। আপনারা জবান খুলে কোন বিচার দিবসের মালিক বিচার গ্রহণ করবেন কে? আল্লাহর হাবিব বলে পৃথিবীটা এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে আঘাত ঘাট হবে। রাখাল ছেলেরা দেউলিয়ার রাখাল ছেলেরা বিশাল প্রাসাদের মালিক হবে। এই যে আপনি চেয়ার গুলা দেখতেছেন, এই চেয়ারের মধ্যে অযোগ্য লোকেরা বসে সমাজের বিচার করবে। কি লোক? অযোগ্য লোক। শিক্ষার মূল্যায়ন করবে না। যেমন একটা ফতোয়ার দরকার হয়, ফতোয়া জামাই তার ওয়াইফকে ছেড়ে দিয়েছে, দেখা গেল প্রকাশ্যে 3 তালাক দিয়ে বিদায় করে দিয়েছে। সমাজের ভিতরে কিছু মৌলবি আছে, টাকা খাইয়া আবার বিয়া করাইয়া জিনার চারা লাগাইয়া দেয়া আছে না না? শরীয়তের ফায়সালা করবে আলেমরা। এখন ম্যাক্সিমাম আলেমদের কাছে ফতোয়ার জন্য যায় না, তাশতলের মধ্যে ফতোয়া চলে। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এই যুবকের দল খুন বেড়ে যাবে, গুম বেড়ে যাবে। বাজারের মধ্যে মহিলার সংখ্যা কি কমছে না বাড়ছে? এই কি লাগাইছো? মোবাইল টিপতে না, এদিকে সস্তা। বেড়া এদিকে সস্তা, মায়া লাগে না রে। আমি তো কিচ্ছু খাইছি না। ওই ছেলেকে দোলাবালি খাইয়া কেমনে যাইছি, বুকের ফাজর মতো সব বেদনা করতেছে। যাতে যাতে করে অবস্থা ভয়াবহ। না গেলে বুঝতেন না। 30-40 জন পুলিশ প্রশাসন একবারে বোকা হয়ে দাঁড়া রয়েছে। হুজুর তাড়াতাড়ি ঘরে ঢুকে নামরা, অবস্থা ভয়াবহ। হ্যাঁ রে, এটা কিন্তু মারতে আসে নাই, মহব্বতে। কিসে? আর হ্যাঁ, নিচে চাইতে মাগনা পাইলেছে তো নীলফামারী গেলে বুঝলি কেমন দেহন লাগে যেতে পারে। কই না গেছিলাম ওয়াজটা লয়া। মহিলারা ব্রাহ্মণপাড়া বাজারে বাচ্চারা কমছে। সকালবেলা কাঁচামালের বাজারও, মাছের বাজারও, শাড়ি কাপড়ের বাজারও, সব জায়গায় বাড়ছে। আমার নবী, আপনার নবী বলেন, বাজারে যখন মহিলার আনাগোনা বেড়ে যাবে, আমার নবী বলেন তখন মনে করে কিয়ামত বেশি দূরে নয়, সামনে আছে। জামার মুখে মুখে এখন বউরা বেশি কথা কয়। সারা জীবন দেখছেন স্বামী স্ত্রীকে জবাবদিহিতা চাইতে, এখন ঘরে ঘরে বউ জামাইয়ের কাছে শুধুমাত্র জবাবদিহিতা চাই। ফোন ওয়েট কেন? ফোন ওয়েটিং কেন? ফোন ধরলা না কেন? কার সঙ্গে কথা কইছ? শুধু জবাবদিহিতা। আল্লাহর হাবিবের এটা হলো কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? আর রিজালুকুম ওয়াবুনা আলান নিসা, পুরুষ হলো নারীর পরিচালক। পুরুষ নারীর এখন চাবি দিছে পুরুষে বউর কাছে। এটা কি আমানত রক্ষা হইল না খেয়ানত হইল? আল্লাহ তোমার বানাইছেন পরিচালক, তুমি 8টা পর্যন্ত ঘুমাইয়া বউর কাছে বাংতি টাকা ধরাই দিলা, বাজার থেকে মাছ এনে রাইন্দা আমার ডাক দিও। তাইলে বোঝা গেল স্ত্রী বাচ্চা গেছে, আমার জামাই আমার অনুমতি দিছে। না 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 না, এটা কখনোই হবে না রে বাবা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। আর ওই নারীর যদি শালীনতা না থাকে, আল্লাহর হাবিব বলেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার নবী বলেন
স্ত্রীর ভালো কমেন্টস এর কারণে আমার আল্লাহ তার স্বামীর কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দেয়। এই জন্য আমি বলছি, পুরুষ যখন তার দায়িত্ব ছেড়ে দেয়, স্ত্রীকে যখন সেটা সামনে বাড়াইয়া দেয়, এটা কিয়ামতের আলামত। আমি বলি না স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, না না, স্ত্রী আপনার দাসী নয়, স্ত্রী গুলো আপনার আমানত। স্বামী স্ত্রী যখন মিলেমিশে থাকবেন, পেটের ভিতর থেকে স্ত্রী পেটের ভিতর থেকে যে বাচ্চারা বের হবে, এই বাচ্চাটাকে আমার আল্লাহ আল্লাহর কুলি বানাইতে পারে কি পারে না? পারে পারে পারে। এই জন্য আমার বাবা ঘরটা ঠিক করা লাগবে। আগে নিজেকে চিনেন, তারপর বাহিরে মানুষকে কিছু বললেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সেই ব্যক্তি আল্লাহকেও চিনতে পেরেছে। আপনারা জবান খুলে বলেন, আমার মা বোনদের পর্দার দরকার আছে না? না, এখন কি পর্দা আছে? বিয়ার মধ্যে যে গায়ে হলুদরা ও বাড়া কইরা ড্যান্সার আনে, হেও এমন নাইস নাচে বেশে বা। আবার এখন এমন নতুন কিছু বাইরেছে, আগে তো নাচছে ফুলা অথবা আরেক ফুরি, এখন বউটা যেটা বিয়া বলবো ইডো বলে নাচতেইব। আর মাই ও কেমন বিয়ার গায়ে হলুদের দিন ওই নাচে, তখন এই সংসার গুলো আছে না, ওখানে সুন্দর করে কয়েকদিন পরে ভাঙিয়ে জায়গা কিরে ভাঙিয়ে জানেননি? এই ভিডিও গুলো কি ভাইরাল হয় না? আজকে তুমি নাচ চালিয়েছো, মানুষে ভিডিও করছে, দুদিন পরে তোমার ফুলা যখন ওইব ছোটবেলায়, যখন দেখবো তুমি নাচনেওয়ালি, তখন ফুলার সামনে কি মার ইজ্জত থাকে? থাকে। আগের মা শাশুড়ি করে ফুলাফান হয়েছে, কি সুন্দর সকালবেলা ঘুম থেকে ওটা কোরআন শরীফ পড়তে পাঠাইছে মুক্তব্য। আর অহন কে রাতটা মানে ঘুম পাতায়? কিন্ডার কেজি স্কুল, কিন্ডার গার্ডেন সকালবেলা। আর মক্তব পড়ে, এই না পড়ার কারণে পোলাপানটি আজীবন শুদ্ধ করে আর তেলাওয়াত কইরা নামাজ পড়তে পারে না। যত বয়স হয় তত লজ্জায় পড়ে, ব্রেইনও তখন উল্টা পাল্টা হয়। ছোটবেলা কিন্তু মেধাটা ভালো থাকে, যা শিখাবেন তাই শিখবে। আর কথা কন ঠিক না বেঠে? তাইলে ওই কোরআন পড়ার দরকার আছে না নাই? আরো বড় করে বলে আছি না নাই?